পরেশ হেল্প টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কিন্তু এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, যেটা কিন্তু অনেকেই আপনারা জানেন না। আপনি যদি এটা আজকে শিখে নেন, অনেকেই কিন্তু আপনাকে এমএস ওয়ার্ডের মাস্টার বলবে। সেটা কি, অনেক সময় দেখা যায় যে আপনাদের একটা ওয়ার্ড ফাইল আছে। এখন ওই ওয়ার্ড ফাইলের আপনি চাচ্ছেন যে কোনো বাম পাশ বা ডান পাশ আপনি কপি করে অন্য জায়গায় নিবেন, কিন্তু এটা হচ্ছে সাধারণভাবে আপনি যখন এটা কপি করবেন তখন কিন্তু পুরাটাই আসে, বাম পাশ ডান পাশ সবটাই একসাথে আসে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনি আপনি হচ্ছে বাম পাশ বা মাঝের যে কোনো অংশই করতে পারবেন, আপনি যেটুকু ইচ্ছা সেইটুকুই কপি করতে পারবেন। তো এটা কিভাবে করবেন সেই টেকনিক আজ আমি আপনাদের দেখাবো। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত দেওয়া হয়ে থাকে এবং ভবিষ্যতে দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর পরবর্তীতে যাতে এটি সহজে আপনি খুঁজে পান শেয়ার দিয়ে রাখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিও, দেখতে থাকুন, সাথে থাকুন। দেখেন, যেটা বলেছিলাম যে মনে করেন আপনার নিকটে একটা ওয়ার্ড ফাইল রয়েছে। আপনি চাচ্ছেন যে ওয়ার্ড ফাইলের বাম অংশ বা ডান অংশ অথবা মাঝের অংশ আপনি শুধু কপি করবেন, কিন্তু আমরা সাধারণতভাবে যদি কপি করতে চাই তাহলে কিন্তু এভাবে পারি না। কপি করতে গেলে পুরোটাই কিন্তু সিলেক্ট হয়। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি যেটুকু ওয়ার্ড ফাইলে যেটুকু কপি করতে চান শুধুমাত্র সেইটুকুই হবে। মনে করেন আপনি হচ্ছে এই বাম অংশটুকু কপি করতে চাচ্ছেন, এইটুকু কপি করতে চাচ্ছেন না। তো আমি যদি এটা কপি করার চেষ্টা করি তাহলে কি হবে, দেখেন পুরাটা কিন্তু কপি নিচ্ছে, কপিটা পুরাটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র এইটুকু কপি করব অথবা এইটুকু কপি করব। সেটা কীভাবে করব, তো দেখতে থাকুন। এর জন্য আপনি সর্বপ্রথম কিবোর্ড থেকে অল্ট বাটনটা চেপে ধরবেন। চেপে ধরে এই যে এইবারে দেখেন সিলেক্ট করবেন, আপনি যেটুকু সিলেক্ট করতে চাইবেন সেইটুকুই কিন্তু সিলেক্ট হবে। দেখেন আমি শুধুমাত্র বাম পাশেরটুকু সিলেক্ট করেছি, অথবা আমি শুধু ডান পাশেরটুকু সিলেক্ট করতে চাই। দেখেন আমি অল্ট বাটনটা চেপে ধরিনি বলেই কিন্তু ওইটা পুরাটাই সিলেক্ট দেখাচ্ছিল। তো আমি এখন অল্ট বাটনটা চেপে ধরবো, চেপে ধরে এবার আমি সিলেক্ট করব। দেখেন আমি যেটুকু সিলেক্ট করতে চাচ্ছি জাস্ট সেইটুকুই কিন্তু সিলেক্ট হচ্ছে, বাম পাশেরটুকু হচ্ছে না। জাস্ট আমি বাম পাশেরটুকু কপি করব, এর জন্য আমি কিবোর্ড থেকে অল্ট বাটনটা চেপে ধরলাম, চেপে ধরে হচ্ছে আমি এটা কপি করব। তো এটা হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে হচ্ছে আমি অন্য একটা পেজে যাই, যে ওখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখেন আমি যেটুকু কপি করেছি জাস্ট সেইটুকুই কিন্তু এখানে চলে আসছে। আমি যদি অন্যভাবে অন্য আর একটা দেখাই, দেখেন মনে করেন হচ্ছে আমি এইটুকু কপি করতে চাচ্ছি, এই বাম পাশেরটুকু ডান পাশেরটুকু কপি করতে চাচ্ছি না। তো কি করব, কিবোর্ড থেকে অল্ট বাটনটা চেপে ধরব, ধরার পরে আমি হচ্ছে এটা মাউসে যেখানে নিব সেইটুকুই কিন্তু কপি হবে। তো এটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে আমি আবার সেই পেজে চলে গেলাম। তো দেখেন এখানে আমি পেস্ট করে দেখি আসলে ওইটুকু কপি হয়েছে কিনা। দেখেন আমি যেটুকু কপি করেছি সেটুকুই। তো এটা হচ্ছে আপনি যদি মনে করেন জাস্ট মাঝেরটুকু আপনি শুধু কপি করবেন, সেটা করতে পারবেন। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিতই দেওয়া হয়ে থাকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর ভবিষ্যতে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।